যে ভর্তুকির বিষয়টা বলা হয়েছে ওটা এই সিজনের জন্য নয়। ওই ভর্তুকিটা আগামী বছর যারা আলু চাষ করবে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি যাবে বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কারণ কৃষকদের খুবই দুরবস্থা চলছে। আগামী দিনে কৃষকরা যাতে আলু চাষটা করতে পারে তার জন্য এখন থেকে আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে কৃষকদের অ্যাকাউন্টে 200 টাকা কুইন্টাল হিসাবে সরকারের কাছে রেকর্ড আছে, সেই হিসাবে ভর্তুকির টাকাটা দেওয়া হবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। বৃষ্টি বাদল দিনে আজ কেশপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 7ম ইউনিট সম্মেলন ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুরের কেশপুরের আস্থা কোল্ড স্টোরেজে। উক্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা। তৎস এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও ভারতীয় জনতা পার্টির কেশপুরের স্থানীয় কর্মকর্তারাও আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন। পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কেশপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আজকের এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সম্মেলন শেষে আমরা কথা বললাম গড়বেতার বিধায়ক প্রদীপ লোধার সাথে। আলুতে সরকার প্রদত্ত ভর্তুকি এবং আলু নিয়ে কি বলছেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা, এক্সক্লুসিভলি শুনে নিন। সেই সঙ্গে শুনুন আজকের আলুর দাম, বন্ডের দাম ও আলুর সার্বিক চিত্র নিয়ে কেশপুরের ব্যবসায়ীদের বক্তব্য। প্রতিবেদনে প্রকাশিত প্রত্যেকের মতামত নিয়ে আপনার মন্তব্য কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রদীপ বাবু নমস্কার। নমস্কার। প্রদীপ বাবু, আমরা গত 22 তারিখে শুনেছি যে রাজ্য সরকার আলুতে 200 টাকা কুইন্টালে ভর্তুকি দেবে। আবার তারপরে আমরা এটা শুনেছি আপনি বিধানসভাতে অধিবেশনে বলেছেন যে অনেক কিছু বলেছেন, সেটা আমরা চ্যানেলে দেখিয়েছি। এক্স্যাক্টলি জায়গাটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভর্তুকির ব্যাপারটা? যে ভর্তুকির বিষয়টা বলা হয়েছে ওটা এই সিজনের জন্য নয়। ওই ভর্তুকিটা আগামী বছর যারা আলু চাষ করবে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি যাবে বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কারণ কৃষকদের খুবই দুরবস্থা চলছে। আগামী দিনে কৃষকরা যাতে আলু চাষটা করতে পারে তার জন্য এখন থেকে আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে কৃষকদের অ্যাকাউন্টে 200 টাকা কুইন্টাল হিসাবে সরকারের কাছে রেকর্ড আছে, সেই হিসাবে ভর্তুকির টাকাটা দেওয়া হবে। আর আমরা যেটা দাবি করেছি ট্রান্সপোর্ট সাবসিডি এবং রেন্টের সাবসিডি, ওই বিষয়টা ভাবনা চিন্তার মধ্যে আছে। সরকার ওই বিষয়ে চিন্তা ভাবনা করছেন। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের যিনি আলু দপ্তরের মন্ত্রী আছেন সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়, উনিও তৈরি হয়ে আছেন কিভাবে কৃষকদেরকে বাঁচানো যায়। মুখ্যমন্ত্রী এবং আমাদের দিলীপ ঘোষ এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে কৃষকদেরকে এই তৃণমূলের যে পাপ 24 সালে বর্ডার সিল করে দেওয়ার ফলে কৃষকদের যে বিপদ হয়ে গেল, আলু ব্যবসায়ীরা বিপদগ্রস্ত হয়ে গেল, সাথে সাথে হিমঘর শিল্প বিপন্ন হতে চলেছে। সব বিষয়গুলোকে নিয়ে আমাদের আগামী কয়েকদিনের মধ্যে একটা বৈঠক হবে, তাতে নতুন ভাবে এই বিষয়ে আলোচনা করা হবে। মানে এই যে ধরুন ভর্তুকিটা, ওটা এই বছরে যে 16 কোটি 1 লক্ষ প্যাকেট পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হিসেবে লোড হয়েছে, সেই আলুতে এটা দেয়া হবে না? না, এবারে যে আলুটা লোড হয়েছে তাতে এই ভর্তুকিটা দেওয়া হবে না। এই ভর্তুকিটা সামনের বছর কৃষকরা যাতে আলু চাষটা করতে পারে তার জন্যই দেওয়া হবে। এবারে যে কৃষকদের আলু এবং ব্যবসায়ীদের আলু হিমঘরে রাখা আছে, সেই আলুটা যাতে দ্রুত নিষ্কাশন করা যায় তার জন্য সরকার ভাবনা চিন্তা করছে। এই বিষয়ে আগামী দিনে সিদ্ধান্ত নতুন করে গ্রহণ করা হবে। আলু নিয়ে আর কি কি কল্যাণমূলক পদক্ষেপ আপনাদের সরকার নিতে চলেছে? আমাদের সরকার কৃষকদেরকে এবং ব্যবসায়ীদেরকে বাঁচাবার জন্য যাতে ভিন রাজ্যে আলুটা যায়, তার বর্ডার সিল যে সমস্যা ছিল সেই সমস্যা তুলে দিয়েছে। আমরা কৃষক এবং ব্যবসায়ীদের আলু যাতে র্যাকের মাধ্যমে দ্রুত ভিন রাজ্যে অর্থাৎ দূরবর্তী রাজ্যে পৌঁছানো যায় তার জন্য আমাদের সরকার সর্বোত্তরকম ভাবে সহযোগিতা করবে, র্যাকের ব্যবস্থা করবে এবং যাতে সুষ্ঠুভাবে ওই আলুটা ভিন রাজ্যে যেতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার করবে। আমরা আগের সরকারকে দেখেছি আলু বেড়ে যাওয়া আলুর দামকে কমাতে, এখন তো আলুর দাম অনেকটা কম। এই সরকার কি উদ্যোগ নিয়ে আলুর দামটা যাতে বৃদ্ধি পায় বা কৃষকদের যাতে ন্যূনতম চাষের খরচটুকু উঠে আসে সেটা নিয়ে কি ভাবনা চিন্তা করছে? একদম একদম। এই আলু শিল্পকে তো শেষ করে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে কৃষকদের উৎপাদনিত যে খরচ, সেই খরচটাও উঠছে না। আমরা চেষ্টা করছি যে এই বিষয়টা যেন ভাবনা চিন্তা করা হয়, কৃষকদের ন্যূনতম যে খরচ এবং কিছু মুনাফা যেন কৃষকরা পায় তার জন্য আমরা চেষ্টা করছি। আর আলুর দাম অতিরিক্ত হলে তখন সরকার নতুন ভাবে ভাববে।
এখন তো আলুর দামের বিষয় নয়, এখন আলুর দামটা কিভাবে ওঠে তার জন্যই সরকারকে ভাবনা চিন্তা করতে বাড়ানো, এই আলুকে যাতে কৃষকদের আলুটা যেন কৃষকরা ন্যায্য মূল্যটা পায়। নমস্কার স্যার। নমস্কার, ইন্ডিয়া পড়াকে নমস্কার। কি নাম আপনার? বিকাশ কুমার ঘোষ। আপনাদের কেশপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি সম্পাদক পদে আছি। আজকে রবিবার আপনারা রক্তদান শিবির করলেন, আজকে কি তাহলে আপনাদের এখানে আলুর কাজ বন্ধ? এমনিতে যেহেতু রবিবার সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি আপনাদের এই কেশপুর মোকামে রেডি যে জ্যোতি আলুর গড় বাছাই মোটামুটি কিরকম দাম আছে? অ্যাপ্রক্স 315 থেকে 22 টাকা প্যাকেট। 315 টাকা থেকে 322 টাকা প্রতি 50 কেজির বস্তা। আর ফ্রি বন্ড মোটামুটি পার প্যাকেট ও মোটামুটি প্যাকেট হবে কত, 160 টাকা থেকে 165 টাকা। 160 টাকা থেকে 165 টাকা প্রতি বন্ড প্যাকেট। আর জ্যোতি আলু ছাড়া কেবাইস বা অন্যান্য কেবাই সেরকম আমাদের কেশপুরে চাষ হয় না, কলম্বোটা কিছু চাষ হয়েছে। কলম্বো মোটামুটি কালকে কিরকম মার্কেট ছিল? কলম্বো বলতে একই দাম তো নাকি? একই দাম, সেম যা ছিল তাই, মানে জ্যোতিটা তাই, বন্ডটাও তাই। আর মোটামুটি মাঝারি এবং ক্যাটফিশ কিরকম কি দাম বিক্রি? মাঝারি আমাদের ক্যাট এবং কাটফিশ, সরি মাঝারি নয়, মাঝারি সেরকম আমাদের ওঠে না, আমাদের তো গড়ালু কেটি 100 টাকা প্যাকেট, কানা কাটাও ওই 100 টাকা 120 টাকা এরকম। আপনাদের কেশপুর মোকামে হিমঘর কতগুলো রয়েছে? আমাদের আপাতত আমাদের ইউনিটে 6টা হিমঘর কেশপুর ব্লকে। নামগুলো একটু বলে দিন। আমাদের আছে আস্থা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড, সত্যেশ্বর হিমঘর প্রাইভেট লিমিটেড, শিবজ্যোতি কোল্ড স্টোরেজ, বসুন্ধরা হিমঘর প্রাইভেট লিমিটেড, দণ্ডপাট হিমঘর প্রাইভেট লিমিটেড আর কৃষ্ণলতা কোল্ড স্টোরেজ। 6টাতে এবছর 2026 সালে আলু লোড হয়েছে। হ্যাঁ, মোটামুটি মোট টোটাল আপনাদের ইউনিটে 6টা স্টোরে মোট কত লোড হয়েছে এবছর? 24 লাখের সামথিং। আর মোটামুটি পার্সেন্টেজ ধরলে 30 জুন পর্যন্ত মোটামুটি কিরকম নিকাশি হলো? ওই 20%, 19.72 বা 20%। নিকাশি যা হয়েছে গত বছরের তুলনায় কম না বেশি না একই? কম। নিকাশি কম। পার ডে এভারেজ আপনাদের এখানে গড়ে মোটামুটি কিরকম নিকাশি হচ্ছে এবছর 6টা স্টোর মিলিয়ে? মোটামুটি ওই কোনোদিন 7,000 8,000, কোনোদিন 10,000, কোনোদিন 12-14,000 হচ্ছে। গত বছরে মোটামুটি পার ডে কিরকম নিকাশি হতো? এরকমই গড় 10-12-13 এরকম হতো, এবছর কম হচ্ছে। গড়ের যে বাইরের মার্কেট, মানে আপনাদের এদিকে বেশিরভাগেরই মেন ডিমান্ড হচ্ছে উড়িষ্যামুখী। হ্যাঁ, উড়িষ্যামুখী। আমাদের উড়িষ্যা বিভিন্ন মার্কেটে এখন গড়ের আলুর চাহিদা কেমন রয়েছে? গড় বাছাই যে জ্যোতি আলুটা মোটামুটি বিরাট কিছু ডিমান্ড আছে এরকম নেই। আর আমাদের মন্ত্রী, সরি মাফ করবেন, আপনাদের গড়বেতার যিনি বিধায়ক সাহেব প্রদীপ বাবু, উনি তো আজকে মঞ্চেও বললেন এবং আমাদেরকেও সাক্ষাৎকারে বললেন যে এই ভর্তুকির ব্যাপারটা নাকি সামনের বছরের জন্য, এরকম একটা বললেন মঞ্চে। এটা নিয়ে কি মন্তব্য করবেন? এখন সরকারি ব্যাপার তো, সরকারি বাজেট যেহেতু পেশ হয়েছে ওরা বলছে, তো আমিও যেটুকু শুনেছি যে 200 টাকা ভর্তুকিটা এটা আগামী সিজনে চাষে যে আলু উঠবে যদি মার্কেট কমে যায় তখন তার উপরে 200 টাকা বেশি দামে কিনবে বলে আমার মনে হয়। সেটাই তো প্রদীপ বাবু তাই বললেন। আবার আজকে একদিকে আপনারা ইউনিট সম্মেলনও করলেন এবং তার সঙ্গে রক্তদান শিবিরও করলেন, স্বেচ্ছায় রক্তদান শিবির। সম্মেলনে কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো? আমাদের আগামী দিনের সংগঠন যাতে আরো ঐক্য সুদৃঢ় হয় এবং আলু নিকাশিটা কিভাবে করা যায় সে চিন্তা ভাবনা, প্লাস বাইরের রাজ্যে আরো আলু কি করে বেশি করে পাঠানো যায় এরকম একটা আমরা সব ব্যবসার মূলে চিন্তা করছি। আর রক্তদান শিবিরে কতজন রক্তদান শিবিরে প্রায় আমাদের 100 জনেরই টার্গেট ছিল, ওই 94 জনের মতো, 93 জনের মতো, 93 জনের মতো হয়েছে। এরা কি প্রত্যেকেই কি আলু ব্যবসায়ী না সব মিলিয়ে? আলু ব্যবসায়ীও আছে আমাদের, আর কিছু আমাদের সামাজিক বন্ধু আছে পাশাপাশি। সবাই মিলিয়ে? হ্যাঁ, কোল্ড স্টোরেজের মেম্বাররাও আছে। আপনাদের সমিতির সদস্য সংখ্যা কত? প্রায় আমাদের সদস্য সংখ্যা 250, 245 থেকে 50 জনের মতো, কিন্তু আমাদের এই অতিরিক্ত বৃষ্টির জন্য আজকে অনেকে আসতে পারেনি। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, স্যারের নামটা একটু বলুন। আমার নাম শেখ রুহুল আমিন। পরিচয় আপনাদের কেশপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির? আমি কেশপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা ধরুন লাগাতার যদি হতে থাকে বা বৃষ্টির ফলে ধরুন আলু এমন যদি হয়
বর্ষার বদলে যেটা আমরা দেখতে পাই যে একদিনের আলু শুকোতে 2-2.5 দিন লেগে যাচ্ছে, তাহলে মার্কেট কিরকম কি হতে পারে বলে মনে হয়? সাময়িক 10-20 টাকা মার্কেট উঠলেও ভবিষ্যৎটা অন্ধকার হবে। যত কম নামবে, যত কম বেরোবে আলুটা। আলুর নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের? আলুর ভালো কিছু নেই, দিনে দিনে অবস্থা আমার মনে হয় খারাপের দিকেই যাবে। খুব একটা ভালোর কিছু ইঙ্গিত খুঁজে পাইনি কোথাও। এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা মনে হয় বলে খুবই ভালো হতো যদি সরকার কিছু ভর্তুকি দিয়ে, মানে ভর্তুকিটা নয়, মানে কিছু যদি আলু কিনতো, তাই না? এটা হলে কি ভালো হতো মনে হয়? সহায়ক মূল্যে যদি কিছু আলু কিনতো এই সময়। আলু কেনাটা বড় কথা নয়, বড় কথা বাইরের দেশে অর্থাৎ যেমন শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় যদি আলুটা পাঠানো যায় তাহলে যদি কোনো রকম কিছু সুরাহা হয়। কারণ সরকার আলু কিনলে সেই তো আমাদের এই রাজ্যেই কোনো না কোনো মানুষকে মিড ডে মিল বা এতে ওতে করে বিভিন্ন সামাজিক প্রকল্পে আলুটা দেবে। অতএব আলুটা আমাদের রাজ্যেই তো তখন থেকে যাচ্ছে। আসলে এই অতিরিক্ত আলুটা বাইরে কোথাও পাঠাতে হবে, বাইরের দেশে কোথাও পাঠাতে হবে। আমরা যেটুকু জানি যে পশ্চিমবঙ্গের আলু, বিশেষ করে উত্তর দিকের আলুটা আগে বাংলাদেশের ডিমান্ড ছিল, এটা তো আমাদের বিদেশ, বাংলাদেশ মানে আমাদের বিদেশ। হ্যাঁ, বিদেশ। আগে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন দেশ বিদেশে আলু যেত, বিভিন্ন মানে ভারতের বাইরের, বা হয়তো এখনো টুকটাক হয়তো যায়ও সাপোজ, যদিও সত্যটা আমার জানা নেই। আপনার কি মনে হয় ভারতের আলুর যা কোয়ালিটি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলুর যা গুণগত মান, এই আলু কি আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে পারবে, যেখানে চীন ভারতে সারা বিশ্বের মধ্যে আলু উৎপাদনে প্রথম স্থানে রয়েছে? আমাদের কিছু কিছু জায়গায় কোয়ালিটি খুব ভালো হয়, সেগুলো কিছু কিছু যাবে। আমাদের এখানকার আলুর মানটা একটু কমা বললেই হয়। কেশপুরের আলু একটু মিডিয়াম, একটু কমা হয়। না হলেও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেসব কোয়ালিটি হয়, আমাদের চাপাডাঙ্গা, তারকেশ্বর, এইসব জায়গাগুলো, এখানকার আলু তো বাইরে যায় বা যাওয়ার উপযোগী আছে, অনেকটাই আছে। আমি শুনছিলাম বিধায়ক সাহেব মাননীয় প্রদীপ প্রধান মহাশয় তিনি মঞ্চে যখন বক্তৃতা দিচ্ছিলেন বলছিলেন যে আলু সরকার মানে কিনে সেটাকে করতে পারে না, সরকার আলু ব্যবসার ক্ষেত্রে সহায়তা দিতে পারে। কোথাও কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে সেই প্রবলেম গুলো যাতে সলভ হয় সেই ব্যাপারগুলো দেখতে পারে। এইটাতে কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? দেখুন, 2024-এ যখন আমাদের পশ্চিমবঙ্গের আলু উড়িষ্যায় রপ্তানির ক্ষেত্রে বাধা ছিল, তখন কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে ইউপি থেকে অনেক আলু এনেছিলেন। হ্যাঁ, তো সেইভাবে যদি বেঙ্গল গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে এই বাংলার আলুকে বাইরের দেশে পাঠানোর কোনো সুব্যবস্থা করতেন, আমার মনে হয় তাহলে এই যাত্রায় আলু চাষি এবং ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেত। এছাড়া কোনো বিকল্প অবস্থা নেই। আর কেউ কিছু মন্তব্য? মারুফদা? না, খুলে দেখতে পাচ্ছি। দাদা পুরো নাম বলে দিন। আমার নাম শেখ মারুফ হোসেন। পরিচয়? পরিচয় সভাপতি। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের? বার্তা একটাই দেব, আলু ধীরে ধীরে সবকে বার করতে হবে। আর আমাদের মাননীয় বিধায়ক সাহেব প্রদীপ লোধা যে বক্তব্য রেখে গেলেন, তাতে দেখলাম ও কোনো সুরাহা নেই, সরকারের কোনো চিন্তা ভাবনা আলুর উপরে নেই। যে বক্তৃতাটা দিলেন উনি, ও দুঃখের সহিতই বলেছেন আমাদের পাশে, কিন্তু এবছর যে 200 টাকা করে যে ভর্তুকি দিবে বলেছিল, সেইটা কোনো সুরাহা দেখতে পেলাম না বিধায়ক মহাশয়ের মুখে, শুনে যেটা বুঝলাম। মানে এতদিন মানে বিষয়টা ক্লিয়ার করে না বলার কারণে আমরা প্রত্যেকে একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। আজকে সেই ধোঁয়াশাটা কাটলো। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? অসিত যাদব। পরিচয়? পরিচয় আমি সহ সম্পাদক। এই যে বছর বছর চাষ বাড়ছে, বিশেষ করে আলুর চাষ বাড়ছে, কৃষকদের মধ্যে এই ধারণাটা হয়তো আছে, এটা আপনি ভালো বলতে পারবেন, কৃষকদের মধ্যে এই ধারণাটা হয়তো আছে আমি আলুটা বেশি ফলালেই দামটাও ভালো পাবো। এই ধারণা থেকে বেরিয়ে কবে কৃষক আসবে? এই ধারণা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।
যা সিচুয়েশন সরকার যদি একটা কিছু উদ্যোগ নেয় তাহলে হয়তো কৃষক বেরিয়ে আসতে পারে। কারণ আলু সমসময়ে আরো অনেক চাষ হয়, বিশেষ করে সর্ষে এবং গম। এই দুটো চাষের দিকে অ্যাকচুয়ালি আলু চাষ থেকে সরে আসা সব থেকে ভালো। চাষি না সরলে পরবর্তী ক্ষেত্রে আলু চাষে সেরকম কিছু চাষিদের মুনাফা হবে না। আগামী দিনে মানে আলু চাষ কমিয়ে প্রসেসিং আলু, মানে যে আলু শিল্পের কাজে ব্যবহৃত হতে পারে, ডাস্ট তৈরির কাজে, বিভিন্ন রকম যে চিপস তৈরি হয়, আমরা জানি বাঁকুড়ার ওদিকে কিছু হয়, মেদিনীপুরের ওদিকে কিছু হয়, যেটা থেকে মূলত লেস বা কুরকুরে তৈরি হয়। এই ধরনের আলু চাষ কি মুনাফাদায়ক হতে পারে? অবশ্যই অবশ্যই। ওই চিপস সোনা যেটা মানে কোম্পানি এটা চাষ হয়, ওইটা চাষ করলে অনেক মুনাফা বেশি হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।